হে গাইস, আজকে তোমাদেরকে খেজুরের গুড়ের দুধ চায়ের রেসিপি শেয়ার করব। আর আমি এই এক মগ দুধ চা বানাবো, তাই মেপে জল দিচ্ছি। পুরো মগটা ভরে আমি জল দিয়েছি। এটা কোনো ফুটন্ত জল নয়, ট্যাপ থেকে সরাসরি পানি নিয়েছি। এবার এই ঠান্ডা পানিতেই আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়েই সবসময় চা পাতা দিই, তোমরা পরিমাণটা দেখতে পাচ্ছ। আর একটু অ্যাড করলাম, এই চামচের 1 চামচ হবে, এখানে 1 টেবিল চামচ। ঠান্ডা পানিতে চা পাতা দেওয়ার কারণটা হচ্ছে চা পাতাটার রং খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রান্নায় আমরা যেমন গুঁড়া মশলা পানিতে ভিজিয়ে তারপরে অ্যাড করি, এতে করে ভালো কালার আসে। ঠিক তেমনি ঠান্ডা পানিতে চা পাতা দিলে এর কালারটা চলে আসে, এবং তোমরা দেখতেই পাচ্ছ ফোটার আগেই কিন্তু কালারটা বের হয়ে আসছে। তো অনেকের একটা ধারণা থাকে ফুটন্ত পানিতে চা পাতা দেওয়াটার। আর এই যে গুড়, এটা হচ্ছে খাঁটি খেজুরের গুড়। চা বানাতে অবশ্যই খাঁটি খেজুরের গুড়টা রাখবা, তাতে করে তুমি যখন চায়ের মধ্যে গুড়টা অ্যাড করবা দুধটা ফেটে যাবে না। তো দেখো হয়ে গেছে আমার চাটা জাল করা, বেশ অনেকক্ষণই ফুটেছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং কাপের মধ্যে প্রথমেই চাটা ছেঁকে নিচ্ছি। যেহেতু কিছুক্ষণ জাল হয়েছে, চাটা অনেকখানিকটাই কমে যাবে। এই যে এই পরিমাণ হয়েছে। সো কাপ মেপে দিলে অবশ্যই যতটুকু চা চাও তার থেকে একটু বেশি পানি দিবা, তাতে করে যেটা শুকায় যাওয়ার সেটা শুকায় যাবে। এবার আমি চা বানানোর জন্য 10 টাকা ডানো যে দুধের প্যাকেট আছে, একটা প্যাকেটের পুরো দুধটা দিয়ে দিচ্ছি। এরকম একটু বড় সাইজের 1 কাপ চায়ের জন্য 1 প্যাকেট দুধ লাগবে। তোমরা চাইলে আরও কম দিতে পারো, বাট তাতে কিন্তু চাটা বেশি টেস্টি হবে না। আমি একটা প্যাকেট দেখালাম, এই পরিমাণ দুধটা তোমাদেরকে অ্যাড করতে হবে। আর যদি তোমরা বড় প্যাকেট থেকে দাও, সেক্ষেত্রে 1 টেবিল চামচ দুধ তো লাগবেই। তারপরে আমি গুড়টা অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করে হয়ে গেল আমার গুড়ের দুধ চা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, বিদায় নিচ্ছি, টাটা।